হ্যালো, হাই সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আর সমবয়সীদের শুভেচ্ছা আর আন্তরিকতা দিয়ে আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আপনারা দেখছেন ঋতুর সারাবেলা চ্যানেল, আর আপনাদের ঋতুর সারাবেলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। ব্লগটা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন অ্যারাউন্ড এখন বাজবে 8:30 থেকে 8:45 এই সময়টায় ও ডেলিই বেরিয়ে যায়। কোনো দিনও ব্রেকফাস্ট করে যেতে পারে, কোনো দিনও প্যাক করে যেতে পারে, মানে যায় দিনকে হয়তো জিম থেকে আসতে একটু লেট হয়ে গেল, তাহলে ওকে আমার টিফিন বক্সে করে প্যাক করে দিতে হয়। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ি ইচ্ছামতি চলে এসছে। ওর নাম ইচ্ছামতি নয়, ওর নাম হচ্ছে জসবন্তী বেহরা। আমার মা ওকে ইচ্ছামতি বলে, তার কারণ হচ্ছে ও ইচ্ছামতো কাজ করে অথবা ইচ্ছামতো আসে, ইচ্ছামতো ছুটি নেয়, যাই বলুন। তারপরেই দেখতে পাচ্ছেন সকালের রুটিন। সকালে আমার ছেলে অনলাইনে পিয়ানো ক্লাস করতে বসে গেছে। আপনারা সবাই জানেন ও পিয়ানো শেখে, আর এই পিয়ানো শেখাটা অনলাইনেই হয় তা নয়, অফলাইনেও হয়। কিন্তু বিগত 6-7 মাস ধরে কিন্তু স্যার আসতে পারছেন না, বয়সজনিত কারণে ওনার অনেকটা বয়স হয়েছে। আগে এটা অফলাইনেই হতো, এখন অনলাইনে হয়। আর অনলাইনটা আমাদের জীবনে আমার মনে হয় এসেছে এই করোনার পরের থেকে। করোনা আমাদের জীবনে কিন্তু অনেকটাই অনলাইন ব্যাপারটাকে ঢুকিয়ে দিয়েছে। এই অনলাইনে করতে হবে, অনলাইন থেকে শেখা, অথবা মোবাইলের সামনে বসে সামনে টিচার আছে সেখান থেকে শেখা, এটা আমরা ওখান থেকেই শিখেছি। এই করোনাটা বলে না মানুষের জীবনে একটা ডিজাস্টার, সামটাইমস কিছু কিছু জিনিস আমাদের শিখিয়ে দিয়ে যায়। তো এইবার আমরা শিখেছি টেকনোলজি দ্যাটস মিনস যে আমরা অনলাইন শিখেছি। অনলাইনেও অফিস করা যায়, অনলাইনে পড়াশুনো করা যায়, অনলাইনে অ্যাক্টিভিটি শেখা যায়, অনলাইনে অনেক কিছু হয়। এই যে আপনাদের সাথে আমি কথোপকথন করছি, এটাও কিন্তু খুব বেশি মাত্রায় কিন্তু হয়েছে এই অনলাইনটার আসার পর থেকে। এর আগেও ইউটিউব ছিল, বাট ইউটিউবটাই যে আমাদের সাথে একটা কমিউনিকেশনের একটা থ্রু হয়ে যাবে, আমরা ইউটিউবের মাধ্যমে সবার সাথে এঙ্গেজ করতে পারবো, এটা কিন্তু আমরা ইয়ের থেকেই শিখেছি, করোনার পর থেকেই শিখেছি। তারপরে কিন্তু নিত্য নৈমিত্তিকের যে ডেলি রুটিন, যে আমাকে একটু চা বানাবো, আর দেখুন চা বানিয়েও নিয়েছি, এর আগের ক্লিপিংটা দেখতে পেরেছেন। তারপরেই কিন্তু চা একটু ঠান্ডা করতে দিয়ে দেখুন আমার মাছেদের এবার আমাকে ফিড করাতে হবে। প্রতিদিন এই একটা সময় আমি মাছেদের ফিড করাই, আর আমি ওই সামনেটা দাঁড়ালেই কিন্তু ওরা বুঝে যায় যে আমি আসছি। আমাকে ওরা মানে খাবার খাবে বলে জলের উপরে উঠে আসে, যে খাবার দিলে কিন্তু ওরা সাথে সাথে ওই খাবারটা খেতে থাকে। আর এটা বেশ মজার। এই এখন তো আজকে তো একটু ছোট্ট একটা ক্লিপিং দিলাম। ওদের একটা অ্যাক্টিভিটি থাকে, ওরা দুপুরবেলা একদম নিশ্চল হয়ে যায়, ওরা একদম মানে শান্ত হয়ে জলের নিচের দিকে নেমে যায়। আর কিন্তু ওরা তখন কিন্তু ওরা একদম মানে ঘুমোনো থাকে। এরপরে চাটা একটু নর্মাল টেম্পারেচারে, নর্মাল বলবো না, আমি একদম গরমটা খেতে পারি না। তো এই গরম থেকে যখনই একটু নিচের দিকে আসে একটু টেম্পারেচারটা, তখন আমি একটু খাই, চাটা একটু খেলাম একটু রিল্যাক্সলি। ওই 10 মিনিট মতো আমি একটু রিল্যাক্সে বসি, মোবাইলটা একটু ঘাঁটি, অথবা যেটাই বলতে পারা যায়, মানে সেই সময় একটু নিজস্বভাবে একটু কাটাই সময়টা, ওটা বলা যায় মি টাইম। ওই মি টাইমটা কাটানোর পরে সাথে সাথে ঝপাত করে আমি রেডি হয়ে যাই। আর সেই রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু চলে যাই আমি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি হচ্ছে ভেন্ডি মশালা। ভেন্ডি মশালাটা কিন্তু আমি আমার মা, শাশুড়ি কারোর থেকেই শিখিনি। ওটা আমার কিন্তু, আমি এই যে বাইরে থাকি প্রায় 14 ইয়ার্স ধরে, প্রথমে গুজরাট, তারপরে উড়িষ্যা। তো এইটা আমি এই বাইরে এসে শিখেছি যে ভেন্ডি দিয়ে কিন্তু একটাই যে একটু রসা তরকারি মতো করা যায়। সেটার রেসিপিটা হচ্ছে আপনাদের আমি আজকে প্রসেসটা দেখুন, আপনারা কমেন্টে করে বলবেন যে আপনাদের এই রেসিপিটা দরকার, তাহলে আমি রেসিপিটা আপনাদের স্টেপ বাই স্টেপ, 1 by 1 যেরমভাবে আমি বানিয়েছি সেভাবে আমি ইনগ্রিডিয়েন্টসের সাথে আপনাদেরকে বলে দেবো। যেরমভাবে আগের ভিডিওটাতে আমি চিকেন পকোড়া আপনাদের জানিয়েছি, ঠিক সেইভাবে কিন্তু আমি আপনাদেরকে এইটা বলে দেবো। এইটা বললে যেটা হবে যে আপনারা ঠিকভাবে ভেন্ডি মশলাটা যেভাবে রেস্টুরেন্টে বানানো যায়, রেস্টুরেন্টে তৈরি হয়, সেভাবে আপনারা তৈরি করতে পারবেন। এরকম প্রায় দিনই আমার বাড়িতে এই জাতীয় খাবার দাবার একটু আধটু করে বানাতেই হয়। নর্মালি বাঙালিদের মাছ ভাত তো হয়ই। এবারে কি হয় বলুন তো, মাছটা না আমরা ডেলিতে মাছ পাই না। মানে আপনি যদি বলেন যে মানে আমরা কি একদিন ছেড়ে একদিন মাছ খাই না, তাও না। এক সপ্তাহে ছেড়ে মাছ খাই,
তাও না, মানে মাছটা যদি পাই তাহলেই কিন্তু আনা হয়ে খাওয়া হয়, আদারওয়াইজ আমরা মাছ পাই না। কেননা মাছ পেতে গেলে আমাদের ওই 17 থেকে 18 কিলোমিটার্স গাড়ি ড্রাইভ করে যেতে হবে, যেটা পসিবল হয় না সব সময়। আপনারা জানেন এই 2 মাস প্রায় 3 মাস ধরে আমার ভীষণ কলকাতায় আসা যাওয়া করতে হয়েছে আমার বড় ছেলের জন্য মেডিকেল ইস্যুতে। আগের ব্লগগুলোতে, আগের একটা ব্লগে আমি জানিয়েছি। তো সেই জন্য মাছ প্রায় আসেইনি। তো মাছ না থাকলে এবার মাংস দিয়ে আপনি কতদিন চালাবেন, মানে কন্টিনিউই মাংস 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 তো চলে না। কোনো একটা দিন হয়তো সয়াবিন করে দিলাম, কোনো একটা দিন হয়তো ডিম করে দিলাম, কোনো একটা দিন হয়তো একটু শুক্তোও রান্না করি, আবার কোনো একদিন হয়তো এইরকম একটুখানি যেটা নন বেঙ্গলিদের রান্না সেরকমও করতে হয়। তো সব একটা মিলিয়ে মিশিয়ে আমার বাড়িতে কিন্তু কালচারটা, সব পুজো আচ্চাই আমি করি, পুজো কোনো বাদ দিই না, কিন্তু আবার ওই যে কালচারটা কিন্তু অ্যাডাপ্ট আমাকে একটু ওই বাইরে থাকতে থাকতে এদের খাওয়া দাওয়াটাও আমাকে একটু অ্যাডাপ্ট করে নিতে হয়েছে বাধ্য হয়ে। সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না, অথবা এরকম বলা যায় না কি জ্যাসা দেশ ব্যাসা ভেস। তো আমরা এখন ওরকম হয়ে গেছে, জ্যাসা দেশ ব্যাসা ভেস। তো আমরা ওই সেইভাবেই নিজেদেরকে তৈরি করে নিয়েছি। আমি তো নিজেকে তৈরি করেছি বিয়ের পরে, মানে বাইরে এসে তৈরি করেছি, কিন্তু দেখা গেলে আমার ছেলেরা কিন্তু সেইভাবেই মানুষ হচ্ছে, যেভাবে পাচ্ছে সেভাবে মানুষ হচ্ছে আর কি। তো সব সময় মা আমাকে ফোনে গাইড করতে থাকে, এইভাবে দেখ, ওইভাবে দেখ, এইভাবে মানুষ কর, এইভাবে করিস না। তো ওইটা একটা আমার কাছে বড় সাপোর্ট। মায়ের পরে যেমন আমার আপনাদের বলেইছি আমার ভাইয়ের বউ রয়েছে সুমনা, ও আমাকে ফোন করে, ওর সাথে একটা ভীষণ সম্পর্ক। ও ছোট আমার থেকে, কিন্তু এমন অনেক কিছুতে গাইড করে যেটা আমার মানে ভীষণ কাজে লাগে। এক সময় হয় না যে একা একা করতে করতে মাথাটা হয়ে গেছে খারাপ, মানে কি করব সামনেটা বুঝে উঠতে পারছি না। তো সেরকম অনেক সিচুয়েশানে আমি ওকে ফোন করি, অথবা টেলিপ্যাথির মতো ও কখনো কখনো না জেনেই আমাকে ফোন করে বসে, যে তখন হয়তো আমার প্রচণ্ড দরকার হয়ে পড়েছে, আমি এমনও অবস্থা যে আমি ফোনই করতে পারছি না। তো সেই সময়ও তো ও আমাকে কিন্তু ফোন করে নেয় যে দিদিভাই এরকমভাবে চলো, এরমভাবে চলো না, এইভাবে এটা করো। তো ও গাইড দেয়, ও গাইড করে যে যেভাবে আমার ভীষণ সুবিধা হয়। এরপরে দেখতে পাচ্ছেন কড়াইতে আমি পেঁয়াজ ফেয়াজ দিয়ে দিয়েছি, কারি পাতা, হিং এইসব দিয়ে দিয়েছি। আগের স্টেপটা হচ্ছে একটু বেসন, একটু নুন আর একটু লঙ্কা পাউডার দিয়ে তেলের মধ্যে কিন্তু একটু ওইটাগুলোকে ভেজে নিয়েছি। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে হালকা একটা কোটিং হয়ে যায় ভেন্ডির ওপরে, ওই ভেন্ডিটা তাহলে একদম সফট হয়ে যাবে না। আর একটু হ্যাঁ তেলে কিন্তু একটু হিংও দিয়েছি। আর তারপরে দই, আর দইয়ের মধ্যে দেওয়া রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিচেন কিং মশলা, তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে দইটাকে ফেটিয়ে নিয়ে এই যে পেঁয়াজ, কারি পাতা আর হিংটা একটু যখন ফ্রাই হয়ে যাবে, একটু কালো জিরেও দেবেন, তো যখন ফ্রাই হয়ে যাবে তারপরে কিন্তু ওই মিশ্রণটাকে এটার মধ্যে ঢেলে দিতে হবে। আর দিলেই ওই একটু ফুটে উঠবে, তেল ছেড়ে ছেড়ে দেবে, তেল ছেড়ে ছেড়ে দেবে, ফুটে উঠবে, ঢেকে ঢেকে তৈরি করবেন, মানে বারবার ঢাকবেন আর নাড়াবেন, তাহলে কিন্তু ওইটা তেল ছেড়ে দেবে। আর যেই তেল ছেড়ে দেবে আপনারা কিন্তু সাথে সাথে ভেন্ডিটা ওর মধ্যে দেবেন। বেশিক্ষণ দিলে আবার ভেন্ডি হবে না, তাহলে ভেন্ডি খুব নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো ওই একটু দেখে, একটু যেন একটু অনেকটা বেশি সফট না হয়, তো ওই রকম একটা পজিশানে এসে ওটাকে অফ করে দিয়ে গরম মশলা দিয়ে দেবেন যার কাছে থাকবে, আর নইলে যার কাছে গরম মশলা এই মুহূর্তে থাকবে না, তখন বানানোর সময় থাকবে না, দুটো এলাচ একটু ওই হামালদিস্তায় ছেঁচে দিয়ে, ওইটা ছেঁচে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলেও একটা খুব সুন্দর স্মেল আসবে। কসুরি মেথি দিতে পারেন, অপশনাল, আমার কাছে এই সময় ছিল না, এই জন্য আমি কসুরি মেথি দেইনি। কিন্তু অনেক জায়গাতেই কসুরি মেথি দেয়, কসুরি মেথি মানে দিলে ভালো লাগে, সত্যিই ভালো লাগে, আমার কাছে ছিল না, আমি দিইনি, আপনারা দিয়ে দেখতে পারেন। আমি কসুরি মেথি দিয়েও বানিয়েছি, ভালো লাগে খেতে। ঠিক আছে, তাহলে চলুন আমরা এবারে এর পরে যে দেখুন ওই যে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো দুধটাও তো মানে ফুটছে, ওইখানে 10 মিনিট 15 মিনিট মতো দুধটাকে ফোটাবো। আর তারপরে এটা ফুটে গেলে এটাকে তৈরি করে, এটাকে ওই যে ফুটে গেল, দেখে নিতেই পারছেন, ফুটে গিয়ে তারপর একটু ঢেকে দেবো, দিলে ওই তেলটা ছেড়ে দেবে, তারপরে ভেন্ডিগুলোকে ঢেলে ঠেলে দিয়ে আজকের দিনের খাবারটা তৈরি হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আমার ঘরের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, বাচ্চা পড়তে যাবে, বাচ্চা বাড়িতে ফিরবে, আমার একটু আজকে বেরোনোরও আছে আর কি, বেরিয়ে একটু ফল টল কিনতে হবে, অনেক দিন ধরে ফল টল আমার কেনাই হচ্ছে না। শ্বশুরমশাই আম দিয়ে পাঠিয়েছিলেন 5 কিলো, ওই সেইটা প্রায় অনেক দিন ধরে চললো। এখানে আম না আমি কিনে ভরসাই করতে পারি না, যদিও কিনতে হয়, প্রতি বছরই যে এই সময়টায় যাই তা তো নয়,
কিনতে তো হয়ই, আমি কিনি, কিন্তু কিনলেই যে সেটা প্রতিবার মিষ্টি হয় এরকমও নয়। দেখতেই পাচ্ছেন যে এবার দেখুন, ওই আমি যেটা বললাম আপনাদেরকে যে আমি ওই আম কিনতে গেছিলাম, কলা কিনতে গেছিলাম, তো আম আর কলা কিনে ফিরে এসেছি। ঠিক আছে, এখানে কিন্তু আমগুলো এরমই হয় দেখতে, বলেছে তো মিষ্টি, খেয়ে দেখা যাবে যে এটা মিষ্টি না টক ভগবান। এখানে যে আমগুলো পাওয়া যায় তার নামগুলো হচ্ছে ব্যাগনপল্লী, আম্রপলি, দশেরা, চসা, ল্যাংড়া, এগুলো তো পাওয়া যায়ই। ঠিক আছে, তো এইগুলো যে হিমসাগরের মতো মিষ্টি হবে বা কলকাতার যে হিমসাগর, ঠিক ওইটা না আমি কোনোবারই পাই না। যে মানে আমি গুজরাটে ছিলাম তখন তো পাইনি, এখানেও এসছি এখানেও পাই না। তো আমি যখন এই সময়টায় হয়তো সামার ভ্যাকেশানে, সব বছর বাড়িতে যাই না, তো যদি কোনো বছর বাড়িতে যাই তাহলে কাঁঠালটা খাওয়া হয়। এবছর অর্ডার তো দিয়ে এসেছিলাম, শুনেছি কলকাতায়, মাই বলেছে আমাকে, সুমনা বলেছে আমাকে যে ওখানে কাঁঠাল পাওয়া যাচ্ছে, তো ওরা কাঁঠাল খেয়েছে। আর আমার তো লোভ প্রচণ্ড, কাঁঠালটা আমি খুব ভালোবাসি। আর আমরা যারা বাইরে থাকি না, কলকাতার জিনিসের প্রতি অটোমেটিক্যালি একটা লোভ বেড়ে যায়। তো তো কাঁঠাল এখানে অর্ডার দিয়েছি ফলের দোকানে, এখনো এসে আসেনি। গেছে ঠিক আছে, আমার দেখা বড় যাক ছেলে, কবে মনে আসে। হচ্ছে এই যে আমার পড়ে। বড় ছেলে কিন্তু পড়ে খুবই ফিরে আগে চলে লজ্জা। এসছে। এবার দেখা যাক, ওকে একটুখানি খেদমত করি, সন্ধে সন্ধে হয়ে গিয়েছিল। চলুন দেখি বড় ছেলে কি করছে, কি বলছে। ঠিক আছে, চলে আসো চলে আসো চলে আসো। অন্ধকার হয়ে এসছে, চলে আসো। খাবে কিছু? কিছু খাবে? কি খাবে? চকস? ওকে, ঠিক করে রাখো। যাও বেডরুমে যাও, হাত মুখ ধো। ছেলে বাড়িতে পড়ে ফিরে গেছে, মানে আমাকে কিন্তু একটু শরবত টরবত বানিয়ে দিতেই হবে। কোনো দিনও খাসখাসের শরবত, কোনো দিনও অরেঞ্জ আর কি যেটা শরবত হয় সেরকম, কোনো গ্লুকন-ডি, কোনো দিনও দইয়ের শরবত। তো সব মিলিয়ে ডেলি ডেলি কিছু আমাকে করে রাখতেই হয় স্কুল বা টিউশন থেকে ফিরলে। প্রতিদিন আমি ওকে আনতে যাই, নিতে যাই। তো আমার খুব শরীরটা খারাপ ছিল, ভালো লাগছিল না বলে ওকে একাই বলেছিলাম চলে যেতে, আর একাই চলে আসতে। একটু দূর হয়, হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে আসছে। তো ওকে একটুখানি খেদমত করতে হবে, পড়াতে বসতে হবে। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অন্য দিন অন্য আরেকটা ব্লগে আপনাদের সাথে আমার জীবনের সারা বেলার, মানে একটা দিনের সারা বেলার স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, গল্প করব, আড্ডা দেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই ইউটিউবে গিয়ে ফলো করবেন, ইনস্টাগ্রামে ফলো করবেন, ফেসবুকে ফলো করবেন। টাটা।